তো চলুন, একদম রেডি আমার তাওয়া ফ্রাই পমফ্রেট। তো এবার সার্ভ করে দিই। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব পমফ্রেট তাওয়া ফ্রাই। পমফ্রেট তাওয়া ফ্রাই করার জন্য এখানে পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ বাটা। এখানে আছে বেসন, গোলমরিচ গুঁড়ো, নুন আর আদা রসুন পেস্ট। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব ভিনিগার, সয়া সস আর দেব অল্প একটু তেল। আর দেব আদা রসুন পেস্ট। প্রথমে এটাকে আমি একটু মিক্স করে নেব। আপনারা ভিনিগার না থাকলে পাতিলেবু দিতে পারেন। এটা খুব ভালো করে মিক্স করে নিই। এবার গুঁড়ো জিনিসগুলো দিয়ে দেবো, ড্রাই গোলমরিচ গুঁড়ো, নুন আর বেসন। এবার এটাকেও খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আর আসছি। এই যে খুব ভালো করে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, মাখিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্যে। তো চলুন, রেডি আমার। এবার 2-3 ঘন্টা পর আবারও দেখা হচ্ছে। 3 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, রেস্ট হয়ে গিয়েছে মাছটা। এবার মাছটাকে ফ্রাই করে নেব। মাছটা না আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই যে একটু করে কাট দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে যায়, সেই জন্য এটা আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে আমি করে দিয়েছি। তো চলুন, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এটা আপনারা চাইলে কিন্তু বাটারেও করতে পারেন। প্রথমে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসটা আস্তে দিয়ে দেবো। তো চলুন, আমার মশলাগুলো। তো চলুন, এবার এটা হতে থাক, আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে এই পিঠটা। আর যেটুকু মশলা এক্সেস ছিল সেটা আমি মাছের ওপর দিয়ে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে উল্টিয়ে দেবো। পমফ্রেট মাছটা খুবই নরম, তাই একটু হালকা হাতে হ্যান্ডেল করতে হয়। তো চলুন, আবারও এটা খুব ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। তো চলুন, একদম রেডি আমার তাওয়া ফ্রাই পমফ্রেট। তো এবার সার্ভ করে দিই। তৈরি আমার তাওয়া ফ্রাই পমফ্রেট। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।